কাদেরে কুত রুত্তদারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নেগাহাদার। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই দুনিয়ায় হয় না উপমা। কথা বলেন ঠিক কিনা? যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই দুনিয়ায় হয় না উপমা। তাই দমে দমে এই জবানে সেই নামি জফি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখী জনের সুখ, রাত্রে শেষে আদার কেটে দেখাও আলোর মুখ। খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখী জনের সুখ, রাত্রে শেষে আদার কেটে দেখাও আলোর মুখ। তোমার দয়ায় যায় বয়ে যায় জীবন তরিন, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। চিৎকার দেবার আল্লাহু আকবার। ফেরাউন তিনি ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে সবচাইতে বড় শয়তান। কথা কয় না? সবচাইতে বড় শয়তান হলো মিস্টার ফেরাউন। এই ফেরাউনের অবস্থাটা কিরকম ছিল শোনেন। তিনি মিশরের বাদশা রাজা, কিন্তু কিভাবে রাজা হলো বাদশা হইল আপনারা তো মনে হয় জীবনে শোনেন নাই, আমার তে শোনেন। উনি এত অভাবী লোক ছিল, এত অভাবী লোক ছিল, একজনের কাছ থেকে 2000, আরেকজনের কাছ থেকে 5000 আগামীকাল দেব, আরেকজনের কাছ থেকে 3000 আগামীকাল দেব। এভাবে ঋণ করতে 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 এক পর্যায়ে ফেরাউন এমন অবস্থা হয়ে গেল, পাওনাদারের ভয়ে ফেরাউন খাটের নিচে ঘুমাইতো, দরজা খুলে রাখতো, জানালা খুলে রাখতো। পাওনাদার মনে করতো ফেরাউন মনে হয় বাড়িতে আছে, কিন্তু ঢুকে দেখে বাড়িতে নাই। ফেরাউন কোথায়? খাটের নিচে ঘুমায়। আর কতদিন ঘুমাবে? কতদিন আর ফাঁকি দিবে? এরকম ঋণগ্রস্ত মানুষ আমাদের এলাকাও আছে না নাই? অমুকের কাছ থেকে 5000, আরেকজনের কাছ থেকে 10000, আরেকজনের কাছ থেকে 15000, এভাবে করতে 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 অনেক টাকা ঋণ হয়ে গিয়েছে। খুঁজে দেখা গেল লোকটার এলাকার নাই। কথা কয় না? এই ফেরাউনের অবস্থা তাই। পাওনাদারের জ্বালায় আর জ্বালা যন্ত্রণা সহ্য হয় না, কতদিন খাটের নিচে ঘুমাইবে। ফেরাউন চিন্তা করলো দেশে আর থাকবো না, এলাকায় আর থাকবো না, পাওনাদারকে কি বুঝ দেব আমি, আগামীকাল তো টাকা চাইতে আসবে। ফেরাউন বাড়ি গাড়ি সব রেখে, তার বাসস্থান রেখে, ঘর রেখে পালিয়ে চলে গেল শাম, পালিয়ে চলে গেল মেশরে, মেশর শহরে। ওই শহরের মধ্যে টাকার অনেক মূল্য, টাকা উপার্জন করার স্থান। যেরকম বর্তমান সারা বিশ্বের মধ্যে সবচাইতে আমেরিকা হলো টাকা উপার্জন করার কারখানা। বেশি টাকা উপার্জন করা যায় আমেরিকাতে, সিঙ্গাপুরে। কথা বলেন ঠিক কিনা? মিস্টার ফেরাউন পালিয়ে গেল মিশরে। যাওয়ার পরে কি করবে কাউকে চেনে না, কোন রাস্তা দিয়ে হাঁটবে কাকে জিজ্ঞাসা করবে, এতিমের মতন রাস্তা দিয়ে হাঁটে। হঠাৎ করে তার সামনে একটা লোকের দেখা হয়ে গেল, নাম হলো হামান। নাম কি? হামান। এটা হলো ফেরাউনের বাল্যকালের ছোটকালের বন্ধু, দোস্ত। ফেরাউন দেখে অবাক হয়ে গেল, কিন্তু দোস্ত তুমি এখানে কেন? বলছে ফেরাউন বন্ধু আমার, তুমি কেন এখানে? বলছে আমি তো পাওনাদার জ্বালায় বাড়ি রেখে আমি পালিয়ে এসেছি এই মিশরে। বলছে দোস্ত তোর যে অবস্থা আমারও সেই অবস্থা। বন্ধু তোমার যে অবস্থা আমারও সেই অবস্থা। এবার হামান এবং ফেরাউন দুইজন মিলে
হাতে হাত মিলিয়ে শপথ করলো, বন্ধু সারা জীবন একসঙ্গে থাকব, মরলে একসঙ্গে মরব, কেউ কাউকে ছেড়ে যাব না। এরকম বন্ধু আছে না নাই? কথা কয় না? আছে না নাই? এত খাতির, এত খাতির। সকালবেলা থেকে বন্ধুর চেহারা না দেখলে তার ঘুম আসে না। এই ফেরাউনের অবস্থা আর হামানের অবস্থাও তাই। দুই বন্ধু মিলে রাস্তা দিয়ে হাঁটে, রাস্তার পাশে একটা তরমুজ ক্ষেত, তরমুজ আবাদ হয়। মালিকে তরমুজগুলো কেটে কেটে এক জায়গায় পালা দিচ্ছে, ঠিকই করতেছে। এই হামান এবং মিস্টার ফেরাউন দুইজন মিলে গিয়ে ওই তরমুজের দিকে তাকিয়ে রয়েছে এইভাবে হা করে। মালিক কয়, কি খবর? দেখে বোঝা যাচ্ছে তোমরা অনেক ক্ষুধার্ত। ও চাচা, হ্যাঁ আমি অনেক ক্ষুধার্ত, অনেক দিন থেকে খাই নাই। ফেরাউন কয়, আমি 9 দিন থেকে খাবার খাই নাই। পালিয়ে গেলে যা হয়, কথা কয় না? বাড়ির থেকে ঘর থেকে পালিয়ে গেলে আপনি খাবার পাবেন, টাকা শেষ হলে কি করবেন? মালিকে চিন্তা করলো অনেক ক্ষুধার্ত, দুইটা বড় বড় তরমুজ তাদেরকে দিয়ে দিলেন। মালিক শুধু ডানে বামে তাকাতে দেরি, চোখ ফিরাইয়া আবার চোখ যখন এদিকে দেয়, দেখে দুইটা তরমুজ খায় শেষ করে ফেলাইছে। মালিকে অবাক হয়ে গেল, কিরে এরা কি মানুষ না ফেরেশতা? কিন্তু খাই নাই তো 9 দিন থেকে, পেটে ক্ষুধা কেমন বোঝেন? আপনার বিবেককে প্রশ্ন করেন। এবার তরমুজওয়ালা ক্ষেতের মালিক বলছে, তোমরা কি কাম করবে নাকি? বলছে, চাচা আমরা তো কাম খুঁজতেছি, কামেরই তো দরকার আমাদের। বলছে, তাহলে তো আমার লোকের দরকার, তোমরা কাজ করবে, বেতন কিভাবে নেবে? সপ্তাহে না মাসে মাসে? বলছে, চাচা প্রত্যেক দিনের বেতন প্রত্যেক দিন দিয়ে দিও, আমরা অনেক অভাবে আছি, অনেক সমস্যায় আছি। এরকম আছে না নাই? দেখেন কোথা থেকে কোথায় গেলেন। এবার মিস্টার ফেরাউন এবং হামান দুইজনই মিলে তরমুজের খেতে কাজ করে, আর সন্ধ্যাবেলায় বেতন নেয়, আর শুধু তরমুজ খায়, 1 টাকাও খরচ করে না, একটা চা পর্যন্ত খায় না, শুধু মালিকের খায় আর টাকাগুলো জমাইতে থাকে। জমাইতে 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 দুই বন্ধু মিলে 2 বস্তা টাকা জমাইছে। কয় বস্তা? 2 বস্তা টাকা। সরি, দুইজন মিলে কাজ করে, কাজ করতে 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 এক পর্যায়ে দেশের মধ্যে থেকে একটা খবরের কাগজ পেল ফেরাউন। কাগজের মধ্যে লেখা আছে, সরকারি বেতন দিবে, ভাতা দিবে, সরকারি কবরস্থানের একটা দারোয়ান লাগবে। কিসের দারোয়ান? কবরস্থানের দারোয়ান। সারা জীবন শুনে এসেছেন ফেরাউন হলো রাজা বাদশা। কেমনে রাজা বাদশা হলো ইতিহাস শুনে যান। বলবো নাকি না অন্য কাহিনী শুরু করব? বলবো কেমনে ফেরাউন রাজা হলো শোনেন। খবরের কাগজে যখন বিজ্ঞপ্তি দেখলো সরকারিভাবে সরকারি কবরস্থানের দারোয়ান না হবে, খাওয়া দাওয়া বেতন সবই সরকারের পক্ষ থেকে দেওয়া হবে, ফেরাউন এই বিজ্ঞপ্তি শোনার সাথে সাথে শহরে চলে গেলেন। স্বরাষ্ট্রমন্ত্রী, এমপি মহোদয় তাদের সাথে সাক্ষাৎ করলেন, বিজ্ঞপ্তি যারা দিয়েছে তাদের সাথে সাক্ষাৎ করলেন। ফেরাউন দেখতেছিল অনেক লম্বা চড়া শক্তিশালী 30 বছরের যুবক। ফেরাউনকে দেখার সাথে সাথে বিজ্ঞপ্তিওয়ালাগের পছন্দ হয়ে গেল, এরকম লোকেরই আমাদের দরকার, শরীর স্বাস্থ্য ভালো আছে, লম্বা চড়া আছে, শক্তিও আছে। আচ্ছা বলেন তো, কবরস্থানের চাকরি, কবরের দারোয়ান কি সবাই হবে নাকি? আপনি হবেন? কিন্তু ফেরাউনের চিন্তা ভাবনা হলো টাকা উপার্জন করা লাগবে, যতই কষ্ট হোক না কেন টাকার দরকার। 1 টাকাও খরচ করে না ফেরাউন। এই ফেরাউন মার্কা মুসলমান আমাদের দেশে আছে না নাই? এত টাকার মালিক, গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু মাদ্রাসায় 1 টাকাও দান করে না, মসজিদও দান করে না, নিজও খায় না।
কথা বলেন ঠিক না বে ঠিক? রিজিকের অভাব নাই, এত টাকা পয়সা আল্লাহ দিয়েছে। ফেরাউন কামাইছে আর মানুষের খাইছে, 1 টাকাও খরচ করি নাই। এবার তার চাকরি হয়ে গেল কবরস্থানে দারোয়ান ছিল তরমুজ খেতে, ওখান থেকে বুদ্ধি খাটাইয়া বিজ্ঞপ্তি দেখিয়া সরকারি চাকরি হয়ে গেল। 2 বন্ধু মিলে চাকরি করে কবরস্থানে। হামান ডাক দিয়ে বলো, বন্ধুরে তোর তো চাকরি হয়ে গেল, আমার দিকে একটু খেয়াল করিস, আমারে আবার রেখে যাস না, মরলে একসাথে মরবো আর থাকলে একসঙ্গেই থাকবো। চাকরি করে এই ফেরাউন নতুন আইন চালু করলো, মানুষ যখন কবরস্থানে মানুষ মাটি দেওয়ার জন্য আসে, মানুষ মারা যায়, ফেরাউন আইন জারি করলো, যত মানুষ আসবে, মরা মানুষ দাফন করার জন্য আসবে, প্রত্যেকটা লাশের বিনিময়ে 1 টাকা করে দেওয়া লাগবে। চাঁদা শুরু করে দিল। নাউজুবিল্লাহ বলেন। এই মিস্টার ফেরাউন একটা মরা মাইসের চাঁদা উঠায় খাইছে। আমাদের বাংলাদেশেও এরকম নেতার অভাব নাই, যারা এতিমের মাল আত্মসাৎ করে গরিবের হক খায় বড় লোক হয়, মরা মানুষের পর্যন্ত চাঁদা উঠায়। এটা হলো মিস্টার ফেরাউন। আমাদের দেশে এই ফেরাউন মার্কা এখনো মুসলমান আছে, দাবি করে মুসলমান, গোশত খাওয়া মুসলমান, গরু খাওয়া মুসলমান, নামাজ নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহ তাআলার হুকুম মানার খবর নাই, কিন্তু চাঁদাবাজি ছিনতাইকারীর মধ্যে 1 নাম্বার আছে না? না বন্ধুগণ আমার, লাশপতি 1 টাকা শুরু করে দিল। এভাবে চলে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, চলতে 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 এক পর্যায়ে হঠাৎ করে মহামারী শুরু হয়ে গেল, করোনা ভাইরাস। 2024 সালে, 25 সালে, 23 সাল, 21 সাল আপনারা দেখলেন করোনা ভাইরাস। কিন্তু ওই ফেরাউনের যুগে নয়, আমাদের বাপদাদার যুগও ছিল কলেরা। যেই এলাকায় হয়তো এলাকা সাফ, আপনার মুরব্বীদের জিজ্ঞাসা করে দেখেন, আপনার দাদারে জিজ্ঞাসা করে দেখেন, যেই এলাকায় যেই গ্রামে কলেরা ঢুকতো একদমই সাফ, একটাও ব্যস্ত না, একদম বংশ শেষ হয়ে যাইত। ওই ফেরাউনের কবরস্থানের দারোয়ান হঠাৎ করে মহামারী, একসঙ্গে 10টা 20টা লাশ আসা শুরু করে দিল। যেরকম করোনা ভাইরাসের মধ্যে আমাদের বিপদ গেছে না, যায় নাই। মসজিদে গেলাম নামাজ পড়াইতে, যাই দেখি ফুটবল মাঠের মতো দাঁড়িয়ে আছে, 1 হাত পর পর, কথা কয় না। আমি ঢাকা আসলে ইমামতি করি। ফোন দিলেন কেশিয়ার, সেক্রেটারি, হুজুর কোথায়, আজকে জুমার দিন। আমি বললাম আমি তো মসজিদে। বললেন মসজিদ বন্ধ করে দেন, আপনি সব 5 জন মিলে নামাজ পড়বেন। কথা কয় না, গেছে না এটা? হুজুর আপনি মিলে, মুয়াজ্জিম আর আপনি আর মুসল্লি 3 জন, মোট 5 জনের বেশি মসজিদে ঢুকাবেন না, নাহলে আপনার চাকরি শেষ, চাকরি শেষ হয়ে যাবে। আমি বললাম এই মসজিদ আমার বাবার নয়, এই মসজিদ আমারও নয়, এই মসজিদ হলো আল্লাহর। আল্লাহর ঘরের দরজা বন্ধ করার আহসান হাবিবের শক্তি নাই। ডাইরেক্ট বলে দিয়েছেন, আল্লাহর ঘরের দরজা আল্লাহই বন্ধ করবে, আমি বন্ধ করার কি? কথা বলেন ঠিক কিনা? আমাকে অর্ডার করে, আমি তো চাকরি কেরাইতাম না, টাইম দিতাম না। রিজিকের মালিক কে? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আস্তে হয়ে গেল, জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলেন বান্দা তোমার রিজিক হলো আসমানে। রিজিক কোথায়? তোমার রিজিক আসমানে। আসমানে বাজেট হয়ে গেল,
তুমি জমিনের মধ্যে চাষ করো, জমিনের মধ্যে তুমি ফসল ফলাও, আসমানে যদি বাজেট হয়ে যায় তোমার ঘরে রিজিক ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে। এই বছরের কাহিনী বলছি। কেউ পাইল 1 বিঘাতে 15 মন, কেউ পাইল 17 মন, কেউ পাইছে 18 মন, কেউ পাইছে 20 মন। রিজিকের মালিক কে? ও বন্ধু, আমি যদি আপনাদের প্রশ্ন করি, এই মাটির কাজ হলো যে কোনো জিনিস যদি আপনি মাটির নিচে ঢুকাইয়া দেন, মাটি তাকে শেষ করে ফেলাইবে। মানুষ মারা গেল, মাটিতে ঢুকাইয়া দিলেন, খায়ে পোকামাকড় খেয়ে মাটি বানায় দিবে। লোহা রাখলেন, দা রাখলেন, বটি রাখলেন, এই জিনিসগুলো মাটি খেয়ে ফেলাবে। কিন্তু আপনি বিছন ফেলাইছেন, ধান ফেলাইলেন, আপনার ওই মাটি এই বিছনকে নষ্ট করলো না, ধানকে নষ্ট করলো না। এই জমিন থেকে সুন্দর বীজ হয়ে গেল। এগুলো কে করে দিলে? আল্লাহ বলেন, বান্দা আমার নিয়ামত দেখে তুমি চিন্তা করো, আমার কারিশমা তুমি বুঝতে পারবা না, আমার কুদরত তুমি বুঝতে পারবা না। আমার কুদরত সবাই বুঝতে পারে না। আমার কুদরত কেমনে বুঝবা? ফেরাউন নদী, ফেরাউনের ভয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমের লোককে নিয়ে মিশর ছেড়ে পালিয়ে যাচ্ছে। সামনে লোহিত সাগর। কি সাগর? সামনে লোহিত সাগর। সাগরে সালাম গেলেন। যাওয়ার পরে আল্লাহ তাআলা মূসাকে ডাক দিয়ে বলে, মূসা কেমনে পার হবে নদী? তোমার হাতের মধ্যে কি? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার হাতে কি? বলছে লাঠি। লাঠি দিয়ে বাড়ি মারো। পিছনে ফেরাউনের দল, পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী, আর সামনে হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমের লোকেরা। আল্লাহ বললেন, মূসা পানির মধ্যে বাড়ি দাও। এখন বলেন তো, দরকার ছিল ফেরাউনের মাথায় বাড়ি দেওয়া, আল্লাহ বলতেছে পানিতে বাড়ি মারো। তাহলে কি আল্লাহর কুদরতকে আমরা বুঝতে পারবো নাকি? কথা বলেন না কেন? আল্লাহর কুদরত বুঝা মুশকিল। পিছনে শত্রু, কিন্তু আল্লাহ কয় পানির মধ্যে বাড়ি মারো। পানির মধ্যে বাড়ি মারার সাথে সাথে আমার আল্লাহ 12টা রাস্তার ব্যবস্থা করে দিলে। আল্লাহর কুদরত বুঝে না, সবাই বোঝে না। আল্লাহ বলেন, বান্দা এই রিজিক তো আমি দেই তোমাকে, আমি ইচ্ছা করলে এই রিজিক থেকে তোমাকে আমি বঞ্চিত করতে পারি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, তোমার রিজিক তো জমিনে, আসমানে বাজেট হয়ে যাবে, সংসদে যদি বাজেট হয়ে যায় তোমার বাড়ি পর্যন্ত সম্পদ চলে আসবে, কারণ বাজেট হয়ে গেছে। আসমানে যদি বাজেট হয়, এই রিজিক আল্লাহ তোমার বাড়ি পর্যন্ত, ঘর পর্যন্ত পৌঁছায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নিয়ামত নিয়ে চিন্তা করবেন, আল্লাহর নিয়ামত নিয়ে চিন্তা করবেন। কি বলতেছিলাম? মহামারী। ফেরাউন বলতেছে, হামান মহামারী শুরু হয়েছে, লাশ শুধু আসতেছে 10টা 20টা করে, এখন লাশ প্রতি 2 টাকা করে নিবে। চান্দা পাওয়ার বাড়ে গেল, চান্দার কি বাড়ে গেল? টাকার পয়সা একটু রেট বাড়িয়ে দিলেন, 1 টাকার থেকে 2 টাকা। সরকার কিন্তু এটা জানে না। নেতারা যদি ঘুষ খায়, সুদ খায়, প্রধানমন্ত্রী কি সব কিছু জানবে নাকি? কথা বলে না যে জানতে পারবে? ফেরাউনের কবরস্থানে বসে বসে মরা মানুষের চান্দা উঠায়। সরকার কিন্তু এটা জানে না। এভাবে আস্তে 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 2 জন মিলে টাকা জমাইতে জমাইতে 2 বস্তা টাকা জমাইছে। কয় বস্তা? 2 বস্তা। ফেরাউন একদিন ডাক দিয়ে বলে, হামান বন্ধু, আমার একটু প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে হবে। হামান কয়, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তুই একটা সাধারণ কবরস্থানের দারোয়ান হয়ে তুই প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে, তোর মাথা ঠিক আছে? এ কথা বলেন না কেন? আদার ব্যবসায়ী যদি জাহাজের খবর রাখতে যায় সমস্যা হবে না? হ্যাঁ, সে আদা বিক্রি করে, যে জাহাজের খবর কেমনে রাখবে? আর হামানের কথা হলো, দোস্ত তুমি করো কবরস্থানের দারোয়ানগিরি, তুমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করবে, তোমার মাথা ঠিক আছে? দোস্ত চিন্তা করিস না, আমার সাহস আছে, বুকে বুদ্ধি।
মাথায় বুদ্ধি আছে, বুকে সাহস আছে, তুই শুধু আমার সাথে থাক, দেখ আমি কি করি। ফেরাউন 2 বস্তা টাকা নিয়ে চলে গেলেন প্রধানমন্ত্রীর কাছে, মিশরের বাদশার কাছে। অনুমতি নিয়ে ঢুকলেন। ঢুকার পরে দেখা সাক্ষাৎ হয়ে গেল। বলছে, কে তুমি? বলছে, আমি ফেরাউন, আপনার কবরস্থানের, সরকারি কবরস্থানের দারোয়ান হলো আমি। কি খবর তোমার, কেন আসছো আমার কাছে? বলছে, জাহাপানা বাদশা মহারাজ, আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি একটা কারণ হলো আমি কবরস্থানে যত লাশ এসেছে আমি প্রত্যেকটা লাশের বিনিময়ে 1 টাকা করে নিয়েছি। যখন করোনা ভাইরাস শুরু হয়ে গেল মহামারী, ওই সময় 2 টাকা করে নিয়েছি। এভাবে টাকা জমাইতে জমাইতে এই যে 2 বস্তা টাকা। প্রধানমন্ত্রীর চিন্তা হলো, হায় হায়, কোন সিটার, কোন বাটপার যে একটা লাশের কাছ থেকে চাঁদা নিয়েছে, মরে গেছে মানুষটা, তারপরও তার কাছে চাঁদা উঠে 2 বস্তা টাকা জমা। আচ্ছা ভালো কথা, সিটারি করছো, এখন কি বলবো বলো? বলছে, বাচ্চা আমার ইচ্ছা হলো আপনার এই দেশের মধ্যে যত গরিব কাঙ্গাল আছে, যারা জমির খাজনা দিতে পারি নাই, জমির রেজিস্ট্রি হয় নাই, জমি কিনছে কিন্তু খাজনা ট্যাক্স কিছু দেয় না, এরকম গরিব আছে না নাই? বাচ্চা বলল, হ্যাঁ আছে। বলছে, আমার এই 2 বস্তা আমি এই গরিবদের এই জমিগুলার খাজনা ট্যাক্স আমি সরকারকে দিয়ে দেব। বাচ্চা চিন্তা করলো, কি বেঈমান হলো তো ইমান আছে, লোকটা সিটার হলো, কি আছে, ইমান আছে দেখি। এদিকে সিটারি করে লাশের কাছ থেকে চান্দা উঠাইছে, আবার এদিকে গরিব মানুষের হক আদায় করতেছে, কারণটা বুঝতেছি না। আর যাই হোক, তোমার যাতে নিয়ত করো, সমস্যা নাই, সরকার অনুমতি দিয়ে দিলেন। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকার এই গরিব যত আছে সব গরিবকে যদি আগামীকাল আপনাদের এই গ্রামের কেউ যদি 1 লক্ষ করে টাকা দিয়ে দেয়, গরিব মানুষ কিন্তু টাকা যদি পায়, খায়, নিমক হারামি করে না। কোনো নেতার যদি টাকা খায়, জীবন দিয়ে ফেলাবে, জীবন দিয়ে ফেলাবে, কিন্তু শোনেন, আমাদের দেখেন, জীবন দিয়ে ফেলাবে, কিন্তু ওই নেতারা আর ভুলবে না। কথা বলেন ঠিক কিনা? এবার দেশের গরিব মানুষগুলো ফেরাউন ছাড়া কিছুই বোঝে না, ফেরাউনের ভক্ত হয়ে গেল সবাই। গরিবরা খাজনা করে দিল, জমির ট্যাক্স দিচ্ছে, খুব খুশি, ফেরাউনের ভক্ত হয়ে গেল। এভাবে চলতে চলতে হঠাৎ করে একদিন প্রধানমন্ত্রী হাত স্ট্রোক করে মারা গেল। প্রধানমন্ত্রী মিশরের বাদশা মারা গেল। মিশরের বাদশা যখন মারা গেল, তো দেশের মানুষেরা, স্বরাষ্ট্রমন্ত্রী, এমপি মহোদয় চিন্তা করলো, এই দেশের বাদশা চলে গেল, এই চেয়ার তো খালি রাখা যাবে না, কারণ বাদশা ছাড়া দেশ তো চলবে না। কথা বলেন না কেন? প্রধানমন্ত্রী ছাড়া দেশ তো চলবে না, মুশকিল। এখন কি করা লাগবে? অতি দ্রুত এই চেয়ারে একটা সরকার বসাতে হবে। ফয়সালা হয়ে গেল। ফেরাউন এখন হামানরে বলছে, হামান বন্ধুরে, আমি ভোটে দাঁড়াবো, আমি ভোটে দাঁড়াবো। হামান কয়ে, তোর কি মাথা নষ্ট হয়েছে? তুই একটা কবরস্থানের দারোয়ান, তুই দাঁড়াবি ভোটে? তোর ভোট দিবে কে? ভোট দিবে আমার বুদ্ধি আছে, তুই শুধু আমার সাথে থাক, কি করা লাগে আমি করব। তুই একটু এলাকা জায়গায় খবর নিয়ে দিয়ে আমার ভক্ত কেমন আছে, আমার লোকজন কেমন দেখ। হ্যাঁ, হামান একদিন খবর নেওয়ার জন্য এলাকায় চলে গেলেন। এলাকায় এলাকায় হামান ঘোরে আর খবর নেয়। গরিব যত মানুষ আছে সবাই শুধু ফেরাউনের নামটা জপতেছে। ভোট দিলে ফেরাউনের দেব, আর তুই যদি ফেরাউনের ভোট না দিস, তোর বাড়ি আর ঘর ভেঙ্গে তছনছ করে দেব। গরিবরা এলাকা শহর সব জায়গায় বিজ্ঞপ্তি শুরু করে দিল, ভোট দিলে ফেরাউনের দেওয়া লাগবে, কারণ সে অনেক উপকার করেছে। চিন্তা করেন,
ভোট হয়ে গেল, এক পর্যায়ে ফেরাউন পাস। রাজা বাদশার হালত, আল্লাহ তাবারaka ওয়া তাআলা তার পাওয়ার কত দিয়ে দিলেন, রাজা বানায় দিলেন, বাদশা বানায় দিলেন। এবার হামান বলে, দোস্ত তুই তো বাদশা হয়ে গেলি, আমার কি খবর? আমি কি তোর সাথে সাথে শুধু আঙ্গুল চুষবো নাকি? দেখেন না কিছু নেতারা বলে, এই বেটা সারা জীবন তোর সাথে থাকলাম, টাকা পয়সা গাড়ি সব তোরে দিয়ে দিলাম, আমার তো কিছুই হলো না, আমি কি আঙ্গুল চুষবো? বেটা কিছু একটা কর আমার জন্য, বলে কি বলে না? হ্যাঁ, এবার মজার কাহিনী হলো, কিছুদিন পরে রাষ্ট্রনায়ক স্বরাষ্ট্রমন্ত্রীও শেষ, স্বরাষ্ট্রমন্ত্রীও শেষ, স্বরাষ্ট্রমন্ত্রী মারা গেলেন। সিয়ারে কে? ফেরাউন। তার বন্ধুকে হামান। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী আর কি হবে? কথা কয় না। হামান কয়, দোস্ত কি করলি? স্বরাষ্ট্রমন্ত্রী মারা গেল, এখন কি করবা? কয়, দোস্ত চিন্তা করিস না, এই চেয়ারটা তোর, এই চেয়ারের মালিক তোরে আমি বানায় দেব। দুইজন মিলে এখন মিশরের বাদশাহ, একজন প্রধানমন্ত্রী আর একজন হলো স্বরাষ্ট্রমন্ত্রী, দুইজন দুই চেয়ারে বসে খুব আনন্দ দেশ চালাচ্ছে। একদিন হামান এসে বলতেছে, দোস্ত ভালোই আছিস? কহা ভালোই আছি। দুজন মিলে তো খুব সুখে শান্তির জীবনযাপন করতেছি, ছিলাম তরমুজ খেতে, ওখান থেকে কবরস্থানের দারোয়ান, কবরস্থানের দারোয়ান থেকে আমরা এখন সরকার, তুমি হলো স্বরাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ, এখন আমাদের দুজনের ব্যাপারে আবার কেউ ষড়যন্ত্র করছে না তো? দেখার দরকার আছে তো। কে বলতেছে এটা? হামান। হামান বলতেছে, দোস্ত চেয়ারে বসে তো দেশ ভালোই চালাছে, কিন্তু এলাকায় কি খবর টবর, আমাদের বিরুদ্ধে আবার কোনো ষড়যন্ত্র চালাছে কিনা, কেউ দুশ্মন হয়ে গেল কিনা, এটা তো দেখার দরকার। ফেরাউন বলতেছে, কি বলিস তুই? আমি সরকার থাকতে আমাদের বিরুদ্ধে কথা বলবে, আমরা কি ছেড়ে দিব নাকি? একদম চিরুনি অভিযান চালাবো, একটা ঘরে থাকতে পারবে না, ঘুমাইতে পারবে না বিরোধী দল যারা আছে। কথা বলেন ঠিক কিনা? চলে কি চলে না? ইশারা দিয়ে বলে যাচ্ছি, বুঝে নেন। এবার হামান বলছে, তাহলে কি করা লাগবে? হামান বলছে, বন্ধু আমি, আমার একটা বুদ্ধি আছে, এই এলাকায় এই দেশে অনেক গণক আছে, গণক যারা হাত দেখে দেখে, চাঁদ দেখে, সূর্য দেখে, বিভিন্ন কিছু আলামত দেখে বলে দিতে পারে। বর্তমান জামানায় যেরকম বিজ্ঞান কিছু কিছু কথা বলে দেয়, কথা হয় না, আগামীকালে সম্ভবপর বৃষ্টি হবে, সাথে সাথে শিলা বৃষ্টি হতে পারে, কথা হয় না, বিজ্ঞান বলে দিচ্ছে কি দেয় না? এই জামানায় হলো বিজ্ঞান বলে দেয়, আর ওই যুগে হলো গণকরা বলে দিত, আলামত দেখে দেখে কিছু বুঝতে পারতো, বলে দিত। কথা বুঝতে পেরেছেন? এবার 450 গণক এক জায়গায় করলেন, তারা অনেক রিসার্চ করে আলামত দেখে হামানকে বলল, হামান স্বরাষ্ট্রমন্ত্রীকে বললেন, আমরা অনেক আলামত দেখে বুঝতে পারলাম এই দেশে একটা সন্তানের জন্ম হবে, তার নাম হলো মুসা। সুবহানাল্লাহ বলেন। বলছে এই মুসা জন্ম হওয়ার সাথে সাথে তোমার এই হামান আর ফেরাউন, তোমার দুইজনের গদি শেষ। সুবহানাল্লাহ বলেন না? ওই বাচ্চা জন্ম হওয়ার পরে তোমাদের গদি শেষ, আবার মারও খাইবা, গদিও হারাইবা, মারও খাইবা। ফেরাউনের মেজাজ গরম, এই বেটা কি বলস তুই, আলতু ফালতু কথা, কিসের মুসা আর কিসের কি, আমরা এই গদি বসেছি, এই গদি কোনোদিন কি আমাদের কাছ থেকে কেউ নিতে পারবে? এরকম ক্ষমতা কার আছে? বোঝেন নাই? অহংকারী, বাহাদুরি। হামান ডাক দিয়ে বলছে, বন্ধু রাগারাগি করিস না, এই গণকের সাথে রাগারাগি করিস না, ওরা যা বলে তাই হয়, রাগ করে লাভ নেই, ঠান্ডা মাথায় চিন্তা কর কি করলি। ফেরাউন বলছে, এ হামান, আচ্ছা এই মুসাটা কে রে? কে মুসা? বলছে, মহারাজ বাদশাহ, এই মুসা এই দেশে জন্মগ্রহণ করবে। তাহলে কি করতে হবে?
আজকের থেকে চিরুনি অভিযান করে এই দেশে যত বাচ্চা জন্ম নেবে সব গলা কেটে হত্যা করবে। নাউজুবিল্লাহ বলেন। হাজার হাজার বাচ্চাকে ধ্বংস করতে লাগলো, হত্যা করা শুরু করলো। যেই বাড়িতে বাচ্চা হয় সেটাই শেষ, সিল মেরে দেয়, এই বাড়িতে আর ছেলে বাচ্চা নাই। একদিন চিরুনি অভিযান চলতেছে, চিরুনি অভিযান চলতেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, মুসার বয়স মাত্র 3 মাস। আল্লাহ তাবারক ওয়া তাআলার কারিশমা দেখেন। এই পৃথিবীতে কিছু মা ছিল যাদের পেটে বাচ্চা ছিল, কিন্তু পৃথিবীর কোনো মানুষের চোখে পড়ি না। তার মধ্যে একজন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, সে যখন পেটে ছিল, একটা সাধারণ মেয়ের পেট যেভাবে থাকে, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের পেটও সেভাবে ছিল। বলেন সুবহানাল্লাহ। কাদেরে কুদরতদারি বল কামাল, কাদেরে কুদরতদারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, বাহার হালে তুহি মেরা নেগাহাদার। মারহাবা বলেন। আল্লাহ পারে কি পারে না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মুসাকে কোলে নিয়ে একবার ওই ঘরে যায়, আরেকবার এই ঘরে আসে। কি করবে? আজকে তো চিরুনি অভিযান চালাইবে, যেই বাচ্চারে পাবে সেটাই শেষ হয়ে যাবে। অনেক চেষ্টা করতেছে, কেমনে বাঁচানো যায় আমার বাচ্চাটারে, কেমনে বাঁচানো যায় আমার বাচ্চাটারে। একটা মা তার সন্তানকে কত ভালোবাসে, কত ভালোবাসে, কত ভালোবাসে। যারা বাবা হয়েছে, যারা মা হয়েছে, তারাই শুধু জানে একটা মা তার সন্তানকে এতটা ভালোবাসে। 2 বছর পর্যন্ত এই বুকের দুধ পান করেছে। এই শীতের রাত্রিরে একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা পেশাব করে দেয়, তখন মা ডান খেতে নাই, আবার ডান পাশে যখন পেশাব করে দেয়, আবার বাম পাশে নাই, আবার বাম পাশে যখন বাচ্চাটা পেশাব করে দেয়, ওই মা, ওই জনম দুঃখিনী মা ওই বাচ্চাটারে ওই বুকে নিয়ে সারা রাত কাটিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে আল্লাহর নাম, ইসলামের নামটা ছিল না কারো মুখে। একটা মা তার সন্তানকে কত ভালোবাসে, নিজে মরে যেতে চাই, ফাঁসির মঞ্চে দাঁড়াতে চাই, তারপরও মায়ের কথা হলো আমার বাচ্চাটা বেঁচে থাকুক। একটা বাবা মাথার গাম পায়ে ফেলায়, সন্ধ্যা থেকে নিয়ে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একটা বাবা মাথার গাম পায়ে ফেলায় সন্তানকে খুশি রাখার জন্য। আমার সন্তান স্কুলে পড়বে, আমার সন্তান ভার্সিটিতে পড়বে, আমার সন্তান কলেজে পড়বে, আমার সন্তান মাদ্রাসা পড়ে হাফেজ হবে, আমার সন্তান মাওলানা হবে, আমার সন্তান হাফেজে কোরআন হবে, আমার সন্তান মুফতি সাহেব হবে, আমার সন্তান ওয়াজ করবে, আমার সন্তান মাহফিল করবে, আমার সন্তান চাকরি করবে, আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আমার সন্তান ডাক্তার হবে। মনে বড় আশা, বাবার কোনো কষ্ট হয় না, শুধু বলে বাবা তুমি লেখাপড়া করো, যত কষ্ট হোক না কেন আমি কষ্ট করতে রাজি আছি। একটা বাবা মাথার গাম পায়ে ফেলায় সন্তানের জন্য, শুধু সন্তানের সুখের জন্য, সুখের জন্য করে কি করে না? মা বাবা সারাটা জীবন সুখে রাখার জন্য, সন্তানকে সুখে রাখার জন্য নিজের জীবনের শান্তিকে বিলাই করে দেয়, নিজের শান্তিকে ত্যাগ করে দেয়। শুধু মা বাবা একটাই কারণ হলো মা সন্তান যেন ভালোভাবে দুনিয়াতে থাকতে পারে। এ যুবক, আজকের মাহফিল থেকে শপথ নাও, তুমি যদি তোমার জন্মদাতা পিতাকে কষ্ট দিয়ে থাকো, তুমি যদি তোমার মাকে কষ্ট দিয়ে থাকো, আল্লাহর কসম করে বলি রে মুসলমান, তোমার মা যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে, তোমার বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম। খেদমতে মা
দর পে দর কুন সুবহ শাম, খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। এক সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাকে আমি ঘাড়ে করে নিয়ে মক্কায় ঘুরেছি, তওয়াফ করেছি, মদিনায় গিয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে কাঁধে করে নিয়ে আমি হজ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আমার মায়ের দুধের হক কি আদায় হয়েছে নাকি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, এ সাহাবী, শোনো শোনো, তোমার মায়ের দুধের হক তো আদায় করা দূরের কথা, তোমার শরীরের চামড়া যদি কেটে দাও, আর এই শরীরের চামড়া কেটে যদি তোমার মায়ের জুতা বানায় দাও, সারা জীবন যদি তোমার মাকে কাঁধে করে নিয়ে ঘুরাও, তোমার শরীরের চামড়া দিয়ে যদি এক জোড়া নয়, দুই জোড়া নয়, তোমার শরীরের সমস্ত চামড়া দিয়ে যদি জুতা বানায় দাও, এক ফোঁটা দুধের হক আদায় হবে না। একটা মা তার সন্তানকে কত ভালোবাসে, একটা বাবা তার সন্তানকে কত ভালোবাসে। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা পাগল হয়ে গেল, কেমনে আমার বাচ্চাটা বাঁচবে? আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে মুসার মাকে জানায় দিল, ও মুসার মা, তুমি যে চেষ্টা করতেছো, এই চেষ্টা করে তোমার বাচ্চাটাকে তুমি বাঁচাইতে পারবা না ফেরাউনের হাত থেকে। আমার বুদ্ধি শোনো। আল্লাহ তাআলা জানায় দিল, মুসার মা শোনো, আমি যা করতে বলি তাই করো। কাজ হলো আগামীকাল চিরুনি অভিযান চালাইবে, মুসারে তুমি আগুনের চুলায় ফেলাইয়া দিবে। আচ্ছা বলেন তো, একটা মা হয়ে একটা বাবা হয়ে নিজের সন্তানকে আগুনে ফেলানো সম্ভব? কিন্তু আল্লাহ ডাক দিয়ে হলে, মুসার মারে, এই সন্তানকে বাঁচাতে হবে, আর বাঁচাতে গেলে তোমাকে চুলার মধ্যে ফেলাইতে হবে, আর চুলার মধ্যে ফেলাইবা, বাঁচানোর মালিক হলো আমি আল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়, কাদেরে কুদরতদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তাই করলেন। সকালবেলা বাচ্চাটারে আগুনের মধ্যে ফেলাই দিলেন, চুলার মধ্যে ঢুকাইয়া দিলেন, আর ঢাকনা একটা ফেলাইয়া দিলেন। চিরুনি অভিযান চলে আসলো, ফেরাউন হামানের লোক চলে আসলো, এমপি মন্ত্রী নয়, সেনাবাহিনী নয়, গোয়েন্দা পুলিশ চলে আসলেন বাড়িতে। এসে দেখে তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু বাচ্চার আওয়াজ নাই, কিচ্ছু নাই। সিল মেরে গেল, এই যে এই বাড়িতে বাচ্চা নামে কোনো বাচ্চা নাই, এই বাড়িতে ছোট বাচ্চার কোনো গন্ধও নাই। সিল মেরে গেলেন, কারণ বারবার একটা বাড়ি তো তল্লাশি করা যায় না। সিল মেরে গেলেন জানে এই বাড়িতে না আসতে হয়। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বোন ছিল, বয়স ছিল মাত্র 11 বছর, নাম ছিল মারিয়াম। তার মা ডাক দিয়ে বলে, মারিয়াম তুমি কোথায়? যাও যাও, সন্তান তো বেঁচে নাই, তোমার ভাই তো বেঁচে নাই, যাও একটা চামচ নিয়ে যাও, একটা খোঁড়া নিয়ে যাও, যাই তোমার ভাইয়ের হাড় গুড়গুলা চুলার থেকে বের করো। মায়ের চোখ দিয়ে পানি পড়ে, বোনের চোখ দিয়ে পানি পড়ে। এই বোন গেলেন সর্বপ্রথম তার ভাইয়াকে নেওয়ার জন্য, মুসাকে নেওয়ার জন্য। চুলার থেকে যখন ঢাকনা খোলে, দেখে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চমকি এত সুন্দর করে আগুনের চুলার মধ্যে মুসা হাসে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? মজার কাহিনী হলো, মা দৌড়ে আসছে তার বাচ্চারা নেওয়ার জন্য। এই বাচ্চা চুলার থেকে উঠানোর পরে এইবার পালাপালি করে ফেরাউনের ভয়ে মা ডাক দে বলে তার মেয়েকে, রাত 1টা পর্যন্ত তুমি ঘুমাইবে, তুমি তোমার পাশে তোমার ভাই থাকবে, রাত 1টা পর্যন্ত আমি জেগে থাকবো, পাহারা দেবো মুসাকে, তোমার ভাইকে পাহারা দেব, আর রাত 1টা থেকে তুমি ঘুমাইবা, আমি মা সকাল পর্যন্ত পাহারা দেব তোমার ভাইকে। এইভাবে পাহারা চলে। কিন্তু কতদিন এভাবে পাহারা দিবে, বাঁচাবে কেমনে? আল্লাহ তাআলা স্বপ্নে জানায় দিলেন, মুসার মা তুমি যেই বুদ্ধি করেছো, এই বুদ্ধিতে তোমার মুসাকে বাঁচাতে পারবে না। কারণ ফেরাউন তো আর ছোট বড় শয়তান নয়,
কথা কয় না, বহুত বড় শয়তান। তরমুজের ক্ষেত থেকে কবরস্থানের দারোয়ান, কবরস্থান থেকে রাষ্ট্রনায়ক, আপনি কি মনে করছেন পারবেন? আপনি তো নেতাগিরি করতে গিয়ে আপনার ঝোলা ঠোলা সব শেষ। কথা কয় না। এবার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন স্বপ্নের মাধ্যমে মুসার মাকে, হে মুসার মা শোনো, আগামীকাল তুমি একটা সিন্দুক বানাইবে, এই সিন্দুকের মধ্যে মুসাকে রেখে নীল দরিয়ায় ভাসিয়ে দিবে। স্বপ্ন ভেঙে গেল। মুসার মায়ের ভিতরে একটু বিশ্বাস আসছে না আসে নাই? আগুনের ভিতর থেকে যেই বাচ্চাটারে আল্লাহ বানায় বাঁচাইছে, সাগরে ফেলাইলো আমার এই বাচ্চাটারে আমার আল্লাহ বাঁচাইবে। বিশ্বাস হয়েছে না হয় নাই? হ্যাঁ, আপনার চক্ষু দিয়ে যদি আপনি আল্লাহর কারিশমা দেখতে পারেন, আল্লাহর ক্ষমতা যদি আপনি অনুভব করতে পারেন, তাহলে তো অন্য মানুষ বুঝুক চাই না বুঝুক, আপনি তো বোঝেন যে আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন। কথা বলেন ঠিক কি না? বন্ধুগণ আমার, সকালবেলা মুসার মা চিন্তা করে, আল্লাহ তাআলা বললেন সিন্দুক বানাইতে ভালো কথা, কিন্তু সিন্দুক আমি কেমনে বানাইবো আমি তো আর জানি না। সিন্দুক বানাইতে রাজমিস্ত্রি তো লাগবে না, লাগবে নাকি? কাঠ মিস্ত্রি লাগবে। কাঠ মিস্ত্রি আমি কোথায় পাবো? মুসার মা চিন্তা করে সকালবেলা, কাঠ মিস্ত্রি কোথায় খুঁজবো? আমাকে সিন্দুক বানাইতে হবে। সকালবেলা দরজা খুলে মনে মনে চিন্তা করে আর খোঁজাখুঁজি করে, কি করা যায়, কি করা যায়। দরজা খোলার সাথে সাথে মুসার মা যখন চোখটা খুলছে, দেখে বাড়ির উঠানে আঙ্গিনার উপরে একটা মানুষ পাগড়ি বাঁধে জুব্বা পরে একবার সামনে যায় আবার পিছনে যায়, ঘোরাঘুরি করে। মুসার মা ডাক দিয়ে বলে, কে তুমি? তোমাকে তো আমি চিনি না, অপরিচিত লোক একটা আমার বাড়ির সামনে, কে তুমি? ডাক দিয়ে বলে, ও মা, আমি মিস্ত্রি, কিছু বানাবেন নাকি? সুবহানাল্লাহ বলেন। মুসার মা চিন্তা করলো, হায় রে, আমার মনে হয় মনে আশা পূরণ হয়ে যাবে, আমার তো সিন্দুক বানানোর দরকার। দেখেন না আপনাদের এলাকায় ঢুকে ঢুকে কিছু ওই বলে না বিভিন্ন কিছু জিনিস এনে, এ লাগবে নাকি? কথা বলে এইভাবেই অনুরূপ ভাবেই বলতেছে, কিছু বানাবেন নাকি? যখন বলছে, মুসার মা কয়, কাজ মনে হবে, কিছু বানাবেন নাকি? হ্যাঁ বানাবো তো। কি বানাবেন আম্মা জান? বলছে, আমি একটু সিন্দুক বানাইতাম। কি রাখবেন? বলছে, আমার একটু গোপন জিনিস রাখবো। যাই হোক, তোমার এলা শোনার দরকার নাই, বানাই দিতে পারবে কি না তাই বলো। লোকটি ডাক দিয়ে বলে, কেন পারবো না? আমি তো এই মিস্ত্রি, সিন্দুক খুব সুন্দর করে বানাইতে পারি, আমি খুব পারদর্শী। সুবহানাল্লাহ বলেন। এইবার কাঠ নিয়ে এসে দিলেন মুসার মা। মিস্ত্রি কাঠ সুন্দর করে একটা আরেকটার সাথে লাগিয়ে দেয়, মুখের থুতু লাগিয়ে দেয়। মুসার মা ঘর থেকে চৌকাঠের ফাঁক দিয়া, দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখে মিস্ত্রি কাঠগুলো জোড়া লাগায় আর মুখের থুতু দিয়ে লাগায়, আর সাথে সাথে জোড়া লাইগা যায়। সুবহানাল্লাহ বলেন। সিন্দুক হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই সিন্দুকের ভিতরে শোয়াইয়া নদীতে ভাসিয়ে দিয়ে আসলেন। আর তার বোনকে বলে দিলেন, বোন, মেয়ে আমার, তোমার ভাইয়ের খবর রাখবে, কোথায় যায় এই সিন্দুক। আল্লাহর কারিশমা, আল্লাহর কুদরতি খেলা শুরু। নীল দরিয়ায় ভাসিয়ে দেয়, পানি যায় দক্ষিণ দিকে আর এই সিন্দুক যায় উত্তর দিকে। সুবহানাল্লাহ। কাদেরে কুত রুত্তদারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, বাহার হালে তুহি মেরা নেগাহাদার। মারহাবা বলেন।